আগামী নির্বাচিত সরকারকেও অর্থনৈতিক সংকটে পড়তে হবে বলে সতর্ক করে দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ঋণ প্রদানে এসএমই খাতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। নিজেদের সাফল্যের গল্প তুলে ধরতে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের এই আয়োজন, যেখানে ব্যাংকটির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর ও অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এ সময় ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক জানান, 2025 সালে তার প্রতিষ্ঠানের পরিচালন মুনাফা ছাড়িয়েছে 8,000 কোটি টাকা। খেলাপি ঋণ কমে নেমে এসেছে 15% ঘরে। আর চেয়ারম্যান জানান, সরকার থেকে চিনি শিল্প কর্পোরেশন, আইসিবি ও সরকারি বন্ডের অর্থ পরিশোধ করলে বাড়ত পরিচালন মুনাফা। খেলাপি ঋণের হার যেটা বর্তমানে 15.34 নামিয়ে নিয়েছি, সেটা আমরা এই 26 সালে আশা করছি 12%-এর মধ্যে নামিয়ে আনবো। আমাদের অর্থ সচিব মহোদয় যদি তাড়াতাড়ি আমাদের স্পেশাল বন্ডগুলো দিয়ে দিতেন, তাহলে আমাদের অপারেটিং প্রফিট আরও 4,000 কোটি টাকা, 3,000 কোটি টাকা বাড়ত। এ সময় গভর্নর বলেন, সোনালী সহ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ঋণ প্রদান 2000 সাল থেকেই সংকুচিত, যা স্থিতিশীল অর্থনীতির জন্য অন্তরায়। ঋণ প্রদানের ক্ষেত্রে এসএমই খাতকে গুরুত্ব দেওয়ার আহ্বান তার। আমাকে চিহ্নিত করতে হবে উদ্যোক্তা কারা, মাঠ পর্যায়ের উদ্যোক্তা কারা, এসএমইদের মধ্যে কারা ভালো উদ্যোক্তা, তাদেরকে চিহ্নিত করে তাদের মাধ্যমে। প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে কাজ করছে অন্তর্বর্তী সরকার, তবে নির্বাচিত সরকারকে অর্থনৈতিক সংকটে পড়তে হবে বলে তিনি সতর্ক করে দেন। ইন্টারিম গভর্নমেন্টের চেষ্টা করেছি দেশের অর্থনৈতিক অবস্থাটাকে মোটামুটি স্টেবল করা এবং এটাকে সামনে দিয়ে এগিয়ে নেওয়ার সহায়ক ভূমিকা পালন করার জন্য। কিন্তু চ্যালেঞ্জগুলো কিন্তু সামনে আরও বেশি বড়। সামনে সরকার আসবে, সেখানে কিন্তু আপনাদেরকে আরও খুব ট্যাক্টফুলি ইসে করতে হবে। নতুন সরকারের সময় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো যাতে নিজেদের রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে পারে সে বিষয়ে কৌশলী হওয়ার আহ্বান জানান অর্থ উপদেষ্টা। কিন্তু কোনো ক্রমেই কিন্তু প্রফেশনালিজম বা আপনার নিজের যে আর্থিক যে নর্মগুলো সেগুলো বিচ্যুতি যেন না হয়। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।